সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। যারা আমরা সামান্য বিপদে হতাশাগ্রস্ত হয়ে পড়ি কিংবা আল্লাহ রবুল আলামিনের প্রতি অসংখ্য অভিযোগ উত্থাপন করি, তাদের মনে রাখা উচিত আল্লাহ রবুল আলামিন দুনিয়াতে যেই সফল মানবদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের মধ্যে অন্যতম সফল একজন মানব ছিলেন হজরতে ইউসুফ আলিহিসাল্লাম। ইউসুফ আলিহিসাল্লামকে আল্লাহ রবুল আলামিন স্বপ্নে দেখিয়েছিলেন যে আকাশের চাঁদ এবং সূর্য সহ 11টি নক্ষত্র তাকে সিজদা করছে। তিনি এই কথা তার পিতা হজরতে ইয়াকুব আলিহি সালাতামকে জানালেন। পিতা বুঝতে পারলেন যে তার সন্তান ইউসুফ আলিহি সালাতামকে আল্লাহ রবুল আলমিন আগামী দিনের নবুয়তের দায়িত্ব প্রদান করবেন। এই যে আল্লাহ রবুল আলমিন ইউসুফ আলিহি সালাতামকে একটি সুসংবাদ দিলেন, সেখান থেকেই কিন্তু ইউসুফ আলিহি সালাতামের জীবনের পরীক্ষা শুরু হয়েছে। এরপর থেকে হজরত ইউসুফ আলিহিসাল্লামকে জীবনের প্রত্যেকটি ধাপে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। যেমন ছোট্ট ইউসুফ আলিহিসাল্লামকে তার ভাইয়েরা খেলতে নিয়ে যাওয়ার ছলে কূপের মধ্যে নিক্ষেপ করে। সেখান থেকে হজরত ইউসুফ আলিহিসাল্লাম মিশরের বাদশাহ আব্দুল আজিজের কাছে বিক্রি হয়। এরপর হজরত ইউসুফ আলিহিসাল্লাম আজিজের স্ত্রী জোলেখার ষড়যন্ত্রের শিকার হন এবং দীর্ঘদিন কারাবরণ করেন। এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন ইউসুফ আলিহিসাল্লামকে সেই মিশরেরই মন্ত্রিত্বের দায়িত্ব প্রদান করে। এর থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন তার যে বান্দাকে বেশি ভালোবাসেন, তার যে বান্দাকে অনেক বেশি উপহার প্রদান করতে চান, তাকে ধাপে ধাপে পরীক্ষা করেন। তাই আমরা সামান্য বিপদে যারা হতাশাগ্রস্ত হয়ে যাই, তাদের মনে রাখা উচিত আল্লাহ রবুল্লাহ আলমিন এই বিপদের মাধ্যমে আমাদেরকে তার রহমতের চাদরে বেষ্টিত করতে চান। আসুন বিপদের সময় হতাশাগ্রস্ত হয়ে না পড়ি, বরং আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি পূর্ণ তাওয়াক্কুল করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।